সো আমরা কী বলছিলাম, হোয়াট ইজ ডেটাবেস, ডেটাবেস কী জিনিস। সো ডেটাবেস কি, একটা স্ট্রাকচার্ড কালেকশন অফ অর্গানাইজড ডেটা। মানে ডেটা আমাদের কাছে হয়, ডেটা লাইক যে কোনো ডেটা, লাইক তোমার নাম, তোমার এজ, তুমি কোন স্কুলে পড়ো, এখন কলেজে পড়ো, ওকে অসুবিধা নেই, আগে স্কুলে পড়তে, বা এভরিথিং, তোমার প্যারেন্টস নেম, তোমার অ্যাড্রেস, সব কিছু এগুলো কি ডেটা। অ্যান্ড আজকালকার দিনে ইন্টারনেটের যুগে কিন্তু আমাদের মেন জিনিসটাই হচ্ছে ডেটা। লাইক আমাদের ইন্টারনেটে যা যা হয় সব কিছু কিন্তু এই ডেটা নিয়েই হয়। ওকে, তো ইন্টারনেটে কী হয় না, প্রচুর প্রচুর ডেটা থাকে। তো এই প্রচুর যদি ডেটা থাকে তাহলে সেই ডেটাগুলোকে আমাদেরকে সঠিক ওয়েতে স্টোরও করতে হবে, তাই তো। তাহলে তো আমরা সেগুলোতে সঠিক লাইক কাজটা করতে পারবো, ঠিক মতো জিনিসটাকে, ডেটাটাকে কাজে লাগাতে পারবো, এক কথায় আমরা বলতে পারি। তো সেই যে ডেটাটাকে যে স্টোর করার ফরম্যাটটা, আমরা যেইভাবে স্টোর করি ডেটাগুলোকে, সেই যে জায়গাটা যেখানে আমরা স্টোর করি সেটাকে বলা হয় ডেটাবেস। যেটা আমি এখানে লিখেছি যে ডেটাবেস ইজ এ স্ট্রাকচার্ড কালেকশন অফ অর্গানাইজড ডেটা। একটা স্ট্রাকচার কালেকশনে অর্গানাইজড ডেটা টিপিক্যালি স্টোরড ইলেকট্রনিক্যালি ইন এ কম্পিউটার সিস্টেম। অবভিয়াসলি একটা কম্পিউটার সিস্টেমের মধ্যে স্টোর থাকে, তুমি চাইলে হাতেও লিখে রাখতে পারো, বাট সেটা দিয়ে তোমার তো কাজ করতে সমস্যা হতে পারে। তো আমরা কম্পিউটার সিস্টেমের মধ্যেই স্টোর করি ডেটা। ইট ইজ ডিজাইন টু এফিসিয়েন্সি স্টোর, রিট্রিভ অ্যান্ড ম্যানেজ ডেটা। এটা আমরা কেন করি, মানে আমরা চাইলে তো সাপোজ তোমার একটা অ্যাপ্লিকেশন আছে, যে তো যখন কোনো ইউজার সাইন আপ করছে, মানে কোনো ইউজার লগ ইন করছে, তুমি তার ডেটাটা খাতায় লিখে রাখছো, হতেই পারতো। বাট আমরা কম্পিউটারে কেন রাখছি, যাতে আমরা সেখান থেকে সঠিকভাবে লাইক রিট্রিভ করতে পারি, মানে যখন আমাদের লাগবে তখন নিতে পারি, সেটাকে এফিসিয়েন্টলি স্টোর করতে পারি, ঠিক আছে, ম্যানেজ করতে পারি, এই সমস্ত কাজের জন্য। ডেটাবেসটা কীরকম দেখতে হয়, এই যে কিছুটা এইরকম, মানে এটা আমি জাস্ট সিম্পল একটা এক্সেল শিটের স্ক্রিনশট নিয়ে নিয়েছি, এরকম দেখতে হয়। সাপোজ এখানে ইউআরএল রয়েছে, ফলোয়ার্স রয়েছে, ডেট অ্যান্ড টাইম রয়েছে। ওকে, সো রিয়েল লাইফ, মানে রিয়েল অ্যাপ্লিকেশন যে ডেটাবেসগুলো ইউজ হয়, যেমন সাপোজ আমরা এখানে এখন গুগল মিটের থ্রু ক্লাসটা করছি, এই গুগল মিটের একটা ডেটাবেস আছে যেখানে ডেটা স্টোর আছে। সো সেই ডেটাবেসটা না কিছুটা এরকমই দেখতে হয়। আমরা দেখবো পরবর্তীতে আমরা রিয়েল ডেটাবেস নিয়েও কাজ করব, তখন আমরা আরও ভালো করে দেখবো জিনিসটা। আপাতত এটা হচ্ছে ডেটাবেস, যেখানে ডেটাকে স্টোর করা হয় অর্গানাইজড ওয়েতে। এই কনসেপ্টটা বুঝতে পারলে সবাই? এইবার ডেটাবেস তো বুঝলাম, বাট এই ডেটাবেসটা যেটা আছে, মানে একটা কালেকশন অফ ডেটা, সেটাকে ঠিকমতো ম্যানেজ করার জন্য আমাদের একটা সিস্টেমও দরকার। সিস্টেম বলতে কি, একটা সফটওয়্যার সিস্টেম, সেটা আমাদের দরকার। সেটাকে আমরা কি বলি, ডিবিএমএস, অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, আমরা কি বলি এটাকে, ডিবিএমএস। সো ডিবিএমএস কি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, একটা কি সফটওয়্যার। দেখো লেখা রয়েছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ এ সফটওয়্যার, আমি এখানে একটু ভুল দাগিয়ে দিয়েছি, অসুবিধা নেই, আমি ইডিট করে দিচ্ছি জিনিসটাকে। ওকে, সো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম is a software system that is designed to manage and organize data in a structured manner. It allows user to create, modify and query a database as well as manage the security and access controls for the database. এই যে ডেটাবেস আছে সেটাকে ম্যানেজ করার জন্য, ডেটাবেস ক্রিয়েট করার জন্য, সেটাকে মডিফাই করার জন্য, এর মধ্যে নানা রকমের কোয়েরি আমরা রান করতে পারি সেগুলোর জন্য। এছাড়াও এই ডেটাবেসটার কী বলছে দেখো, সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোলস ফর দ্য ডেটাবেস, ডেটাবেসের সিকিউরিটি দেওয়ার জন্য। ওকে, অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল বলতে কারা এই ডেটাবেসটাকে ইউজ করতে পারবে, কারা এই ডেটাবেস থেকে শুধুমাত্র ডেটা দেখতে পারবে, কারা এই ডেটাবেসের থেকে ডেটা রাইট করতে পারবে, এই সমস্ত অ্যাক্সেসগুলো আমরা কন্ট্রোল করতে পারি কিসের সাহায্যে, ডিবিএমএস এর সাহায্যে। এটা একটা সফটওয়্যার সিস্টেম ডিবিএমএস, যেটা আমরা পরে আমরা ডিবিএমএস ইউজ করব, তখন আমরা আরও ভালো করে দেখতে পারবো জিনিসটাকে। সো এটা হলো বেসিক্যালি ডেটাবেস আর ডিবিএমএস। ওকে, দুটো জিনিস। এইবার একটা জিনিস তোমাদেরকে বলি, যেমন তোমাদেরকে আমি বলছি যে ডেটাবেসে কী করে, ডেটা স্টোর করে। এখন তোমরা সবাই একটা জিনিসের সাথে ফ্যামিলিয়ার, সেটা কি, সেটা হচ্ছে তোমাদের এই কম্পিউটারের ফাইল এক্সপ্লোরার। তোমরা যাদের কাছে পিসি আছে বা নেই কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের মানে কোনো না কোনো দিন কম্পিউটার তোমরা লাইক নিশ্চয়ই ইউজ করেছো, তোমরা দেখেছো এই ফাইল এক্সপ্লোরার বলে একটা অ্যাপ হয় কম্পিউটারে, বা তোমাদের মোবাইলেও আছে ফাইল ম্যানেজার বা ফাইল এক্সপ্লোরার, লাইক হোয়াট এভার, এক একজনের মোবাইল একরকম থাকবে, সেটা কোনো সমস্যা নয়। এটাও কিন্তু একটা সিস্টেম। কি সিস্টেম, ডেটা ম্যানেজ করার। অবভিয়াসলি এখানে প্রচুর পরিমাণে ডেটা আছে, তো আমরা কি এটাকে একটা ডিবিএমএস বলবো? না, এটা একটা ডিবিএমএস নয়। ওকে, এর মধ্যেও আমরা ডেটা ম্যানেজ করি আর ডেটাকে স্টোর করি, লাইক স্টোর রাখি, মডিফাই করি, অ্যাক্সেস করি, সব কিছু করি, বাট এটা ডিবিএমএস নয়। এটা কি, এটা হচ্ছে তোমাদের বলা হয় ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম, এটা, ঠিক আছে। তো এর মধ্যেও আমরা সাপোজ একটা নতুন ফাইল বানাতে পারি, লাইক .txt করে যে কোনো ফাইল, ওখানে ডেটা রাখতে পারি, কারণ নাম, বা তোমরা যারা পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড বা অন্য কিছু শিখেছো, তোমরা আরও ভালো করে জানো, এখানেও আমরা লাইক ডেটা স্টোর করতে পারি।
তাহলে এখন একটা কোয়েশ্চেন আসে যে যখন কোনো অ্যাপ বানানো হয়, কোনো বড় একটা অ্যাপ লাইক গুগল মিট আমরা যেটা ইউজ করছি, বা হোয়াটসঅ্যাপ বা এনিথিং, কোনো অ্যাপ বড় অ্যাপ বানানো হয়, তখন সেখানে এই ফাইল এক্সপ্লোরার কেন ইউজ করা হয় না? কেননা ফাইল এক্সপ্লোরারেও কিন্তু ডেটা স্টোর করা যায়, বাট ফাইল এক্সপ্লোরার ইউজ করা হয় না, ইউজ করা হয় ডিবিএমএস। তার কারণটা কি? এটা কারণ লাইক তোমরা সবাই বুঝবে, এটার মেন একটা কারণ হচ্ছে এটাই যে ডিবিএমএস আমাদেরকে কিছু সুবিধা দিচ্ছে, এমন কিছু সুবিধা দিচ্ছে যেটা ফাইল এক্সপ্লোরার দিচ্ছে না, সেই কারণে আমরা ডিবিএমএস ইউজ করছি। এটা একটা সিম্পল বিষয়, এটা সবাই তোমরা এমনি বুঝাবে, এটা আলাদা করে বলার দরকার নেই। ওকে, বাট সেগুলো কি কি, কেন আমরা ফাইল প্রসেসিং সিস্টেম ইউজ করছি না, আমরা ডিবিএমএস ইউজ করছি, সেই জিনিসটা আমরা দেখব। ওকে, তো তার মধ্যে প্রথম হচ্ছে, আমি মুভ করি, ওকে, তার মধ্যে প্রথম হচ্ছে ডিবিএমএস হচ্ছে একটা টাইপের সফটওয়্যার যেটাতে আমরা ডেটাবেস ম্যানেজ করি, বাট ফাইল প্রসেসিংয়ের মাধ্যমে আমরা ডেটাবেস ম্যানেজ করি না, আমরা সিঙ্গেল ফাইল ফোল্ডার্স ম্যানেজ করি। আর সেই ফাইল ফোল্ডার্সের মতো ডেটা রাখা যাবে, বাট পরে সেখান থেকে ডেটা ফেচ করা বা মডিফাই করাটা হয়তো একটু মুশকিল হতে পারে। তোমরা রিলেট করতে পারবে যদি কেউ এক্সেল করে থাকো, সাপোজ এই আমাদের একটা এক্সেল শিট, যে এক্সেল শিটে ডেটা স্টোর আছে, এখন এখানে কারোর কিছু ফলোয়ার্স বা কিছু ডেটা টাইম চেঞ্জ করতে হলে আমি চেঞ্জ করতে পারবো এখান থেকে, জাস্ট একটা আমি জাস্ট কি বলবো, যে যার চেঞ্জ করবো সেটাতে আমি ক্লিক করবো, চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা হবে না। বাট যদি আমি ফাইল এক্সপ্লোরার থেকে জিনিসটা করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদেরকে সেই পার্টিকুলার একটা টেক্সট ফাইলকে খুঁজতে হবে, লাইক এরকম টেক্সট ফাইলকে খুঁজতে হবে, অ্যান্ড দেন সেই ফাইলের মধ্যে ঢুকে কোথায় আছে ডেটাটা সেটাকে খুঁজতে হবে। সো এটা একটা বড় একটা ঝামেলার ব্যাপার, যে জন্য আমরা সেটা করি না। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম আমাদের বলতে পারো যে মেন আমাদের ডিফারেন্স, প্রথম ডিফারেন্স। এছাড়া কি হয়, এছাড়া তোকে কী বলছে হচ্ছে ইন ডিবিএমএস দেয়ার ইজ নো রিডান্ডেন্ট ডেটা। রিডান্ডেন্ট বলতে মানে একই ডেটাকে বারবার কপি করা হয় না ডিবিএমএস এর মধ্যে। কীরকম, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি কালনা পলিটেকনিক কলেজের, আমি সাপোজ যে কোনো একটা এক্সাম্পল নিচ্ছি, তুমি কালনা পলিটেকনিক কলেজের থেকে পড়ছো, তোমার মতো আরও 100টা ছেলে আছে কালনা পলিটেকনিকে, আরও 100টা ছেলে আছে বিবিসি আইটিতে। এইবার যদি তুমি একটা ফাইল এক্সপ্লোরারে যদি একটা ফাইল বানাও অ্যান্ড সেখানে যদি স্টোর করতে যাও সবার নাম আর কলেজ নাম, তাহলে তোমাকে সবার নাম তার পাশে কলেজ নাম লিখতে হবে, যে এই ছেলেটা কোন বা এই মেয়েটা কোন কলেজে পড়ে। বাট ডিবিএমএসে না সেরকম হয় না। ডিবিএমএসে কী হয়, ডিবিএমএসে একটা কী থাকে, আমরা একটা বলতে পারো এনটিটি বানিয়ে নিই, একটা এনটিটি যেটা হচ্ছে সাপোজ কলেজ। ওকে, এই একটা কলেজ এনটিটি সাপোজ হচ্ছে আমাদের কেপি, আর একটা কলেজে এনটিটি আছে সাপোজ হচ্ছে বিপিসিআইটি। এরকম আমরা ডিফারেন্ট এনটিটি বানিয়ে নিই, অ্যান্ড যখন আমরা নতুন করে লাইক স্টুডেন্টকে অ্যাড করি বা ডেটাবেসে স্টোর করি, তখন জাস্ট কী করি, তার নামটা দিয়ে দিই আর এই এনটিটিটাকে তার সঙ্গে জয়েন করিয়ে দিই। সিস্টেমটা কী করে হয় জিনিসটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে, সেগুলো আমরা দেখবো পরে। বাট আপাতত এটুকু জেনে রাখো যে এই ডিবিএমএসে কী হয়, ডেটা রিডান্ডেন্সি হয় না, মানে একই ডেটাকে বারবার করে কপি করা হয় না। ওকে, সাপোজ কোনো একটা কোর্স আছে, তার ডেটা আমি এক জায়গায় স্টোর করবো, সেটাকে সব স্টুডেন্টের মধ্যে দিয়ে দেবো, জাস্ট এর সাথে লিঙ্ক করিয়ে দেবো, এরকম করে বলতে পারো এই একটা স্টুডেন্ট আমি জাস্ট সবার সাথে লিঙ্ক করিয়ে দেবো এই কোর্সের ডেটাটাকে। এইভাবে করে ডিবিএমএসটা কাজ করে। ঠিক আছে, তো এটা আমাদের একটা সুবিধা। বাট ফাইল প্রসেসিংয়ে কি আমাদের সেটা হয় না। আমাদের ফাইল প্রসেসিংয়ে কী হয়, রিডান্ডেন্ট ডেটা আমাদের রাখতেই হবে। কোনো নতুন স্টুডেন্টের নাম লিখতে গেলে সেই স্টুডেন্টটা কোথায় পড়ে কী করে সব কিছু দিয়ে প্রত্যেকবার আমাদেরকে লিখতে হবে। তো এটা একটা বড় সুবিধা। এরপর কি, থার্ড হচ্ছে এফিশিয়েন্ট কোয়েরি প্রসেসিং ইজ দেয়ার ইন ডিবিএমএস। মানে ধরে নাও আমার কাছে 1 লাখ স্টুডেন্টের ডেটা আছে, আমার কাছে 1 লাখটা স্টুডেন্ট পড়ে, তাদের সবার ডেটা আমার কাছে রয়েছে। ঠিক আছে, এখন সেই 1 লাখ স্টুডেন্টের মধ্যে থেকে যদি আমি পার্টিকুলার কোনো একজনের ডেটা চাই, সেইটা কিন্তু আমি ডিবিএমএসের সাহায্যে খুব তাড়াতাড়ি বের করতে পারবো। সাপোজ আমার কাছে ওয়েস্ট বেঙ্গলের সবকটা কলেজের সব স্টুডেন্টের ডেটা আছে, আর আমি চাইছি যে বিপিসিআইটির একটা ছেলে যার নাম সাপোজ এটা, বা নাম দরকার নেই, বিপিসিআইটির একটা ছেলে যে 3rd সেমিস্টারে পড়ে, ক্লাস রোল নাম্বার হচ্ছে সাপোজ 2, তার ডেটা আমাকে তার ডেটা আমার লাগবে এখন দরকার। আমি জাস্ট উইদিন এ সেকেন্ড তার ডেটাটা বের করতে পারবো উইথ দ্য হেল্প অফ ডিবিএমএস। বাট ফাইল প্রসেসিং সিস্টেমে তোমরা সবাই জানো, যদি মোবাইলে তুমি যদি একটা ফাইল বানাও, নর্মাল একটা ফাইল বানাও মোবাইলে, সেখানে যদি এরকম 1000টা স্টুডেন্টের নাম স্টোর করে রাখো, তোমরা নিজেরা বুঝতেই পারবে যে মানে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা সেখান থেকে কারোর নাম বা কিছু বের করে ফেলতে পারবে না। তো আমি তো তোমাকে বলি যে সাপোজ
তুমি এই কলেজের এই ছেলেটার বা এই রোল নাম্বারের কি নাম বা কি ডেটা আছে তুমি দেখো, তুমি সেকেন্ডের মধ্যে বের করতে পারবে না ফাইল প্রসেসিং সিস্টেমের মধ্যে দিয়ে, বাট ডিবিএমএস দিয়ে সেটা সম্ভব। আমরা ডিবিএমএস এর মধ্যে কী করি, কোয়েরি লিখি, একটা ল্যাঙ্গুয়েজ হয় ডিবিএমএস এর যেটাকে আমরা বলি হচ্ছে এসকিউএল ল্যাঙ্গুয়েজ। ওকে, এসকিউএল বা সিকিউএলও বলে অনেকে, কোনো ব্যাপার না, তোমার যেটা ইচ্ছা তুমি বলতে পারো, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো সেই কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা ডিফারেন্ট কোয়েরিজ লিখি। ওকে, অ্যান্ড সেই কোয়েরিজের হেল্পে আমরা একটা ডিবিএমএসে বা একটা ডেটা বেসের মধ্যে প্রেজেন্ট ডেটার মধ্যে যে কোনো স্পেসিফিক ডেটাকে নিমেষের মধ্যেই বার করতে পারি উইদাউট এনি হেজিটেশন। ওকে, এটা গেলো আমাদের আরেকটা জিনিস। এরপর কি আছে যে ডিবিএমএস হ্যাজ মোর সিকিউরিটি মেকানিজম অ্যাজ কম্পেয়ার টু ফাইল সিস্টেমস। এটা কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। ওকে, যে ডিবিএমএস আমাদের কাছে কি দেয়, অনেক সিকিউরিটি দেয়। মানে ডিবিএমএস সাপোজ ডেটা আছে, যদি সাপোজ তুমি এরকম ভাবো যে আমার কাছে কলেজ স্টুডেন্টের ডেটা আছে, আমার কাছে পড়ে আছে, তাহলে আমি কি চাইবো যে ওটা আমার কাছে থাকুক, বা এই ডেটাটা যাদের যাদের লাগবে, মানে কলেজেসে লাগবে বা আর যাদের লাগবে, আমি শুধুমাত্র তাদেরকেই দেবো, তারা ছাড়া যেন অন্য কেউ ডেটাটাকে না পায়, এরকম একটা জিনিস। এবার তাদের মধ্যে হয়তো এরকম থাকতে পারে যে তাদের মধ্যে কয়েকজন থাকবে যারা ডেটাটাকে চেঞ্জ করতে পারবে, অন্যরা হয়তো চেঞ্জও করতে পারবে না, এরকম থাকবে। তো আমরা সেটা কি ডিবিএমএস এর মধ্যে করতে পারি। আমরা মানে ডিবিএমএস অ্যাকচুয়ালি অনেকটা সিকিওর, বাট ফাইল সিস্টেমের ক্ষেত্রে কি জিনিসটা অতটা মানে সিকিওর না। আমি যদি একটা ফাইল সিস্টেমে ডেটা স্টোর রাখি, তাহলে সেটা কে অ্যাক্সেস করতে পারবে কে করতে পারবে না সেটা আমরা অতটাও নিজেদের কন্ট্রোলে আনতে পারি না। ওকে, তো এইটা একটা বড় ড্রব্যাক ফাইল প্রসেসিং সিস্টেমের। তো এরকম, এবার এখানে আমি 4টে মেনশন করলাম, বাট এরকম আরও অনেক কিছু আছে, আমরা ধীরে ধীরে জানতে পারবো, যত ক্লাস আমরা করবো আমরা তত জানতে পারবো। তো এই সমস্ত জিনিসগুলোকে মাথায় রেখেই কী করতে হয়, যখন আমরা কোনো অ্যাপ বানাই তখন আমাদের পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে ফাইল প্রসেসিং সিস্টেমের মধ্যে ডেটা রাখাটা মানে আদৌ একটা ভালো কী বলবো ডিসিশন নয়। ঠিক আছে, সেই তুলনায় আমরা যদি ডিবিএমএস এর মাধ্যমে কোনো ডেটাবেসে ডেটা স্টোর রাখি, আমরা সেইটা দিয়ে মানে কাজটাকে ভালোভাবে করতে পারবো। ওকে, তো জিনিসটা বুঝতে পারলে তোমরা সব নেক্সট টপিকে আমরা মুভ করবো যে ডিবিএমএস কোথায় কোথায় ইউজ হয়। ডিবিএমএস না অ্যাকচুয়ালি ডেটাবেস বলবো আমরা, ডেটাবেস কোথায় কোথায় ইউজ হয়, এটা কোথায় কোথায় ইউজ হয়। ব্যাঙ্কিংয়ে, তোমাদের ব্যাংকে যাও, ব্যাংকের মধ্যে কী থাকে, তোমাদের ডেটা থাকে, তোমাদের নিজেদের ডেটা, কত টাকা আছে তার ডেটা, এছাড়াও আরও অনেক ডেটা, তারা কি ইউজ করে, ডেটাবেস ইউজ করে। রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম, তোমরা নিশ্চয়ই কোনো না কোনো সময় রেলের টিকিট কেটেছো অনলাইন। আজকালকার দিনে লাইক নর্মাল লোকাল ট্রেনে ট্রাভেল করতে গেলেও অনলাইন টিকিট বুকিং করা যায়, আশা করি তোমরা সবাই জানো। তো সেটার ক্ষেত্রে বা ইন্টারন্যাশনাল তো নয় অ্যাকচুয়ালি ন্যাশনাল, মানে দূর দূর যাওয়ার ক্ষেত্রেও সেখানে ইউজ করা ডেটাবেস। সোশ্যাল মিডিয়া সাইটস আজকালকার দিনে যেটা সবাই ইউজ করে, এমন কেউ লাইক মানে মানুষ কম পাওয়া যাবে যারা ইউজ করে না, ইনস্টাগ্রাম বা অন্য কিছু, ফেসবুক বা অন্য কিছু বা টুইটার, সেখানে ইউজ করা ডেটাবেস। লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, বড় বড় লাইব্রেরিতে ডেটাবেস ইউজ করা হয়, ছোটো করে লাইব্রেরিতে নয়। যদি তোমাদের কলেজে কোনো বড় লাইব্রেরি বা তোমাদের শহরে কোনো বড় লাইব্রেরি থেকে থাকে, তাহলে সেখানে হয়তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করা হতে পারে। ই কমার্স ওয়েবসাইট যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, এরা ইউজ করে ডেটাবেস তাদের অ্যাপ্লিকেশনে ডেটা স্টোর করার জন্য। হেলথ কেয়ার সিস্টেম লাইক তোমরা যদি কোনো বড় হসপিটালে যাও দেখতে পারবে হেলথ কেয়ারে নানা রকম সিস্টেম হয়, নানা রকম সফটওয়্যার হয়, সেখানেও তারা ডেটাবেস ইউজ করে। অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, ওকে, এখনকার দিনে মোটামুটি সব কিছুর ক্ষেত্রেই, ক্রেডিট কার্ড, এয়ারলাইন রিজার্ভেশন, টেলিকমিউনিকেশন, এই আমরা যে সাপোজ কলে কন্ট্যাক্ট করি বা যা করি সেগুলো যে ডেটাগুলো, সেগুলো ডেটাবেসেই স্টোর থাকে। ঠিক আছে, এডুকেশন সেক্টর সব কিছুই, এই সব কিছুর মধ্যে এই সব যে ডেটাগুলো হয় বেসিক্যালি সব তো ডেটারই খেলা, তাই না? আমরা যা করছি আজকালকার দিনে, এই যে তোমরা তোমাদের স্ক্রিনে আমার এই ভিডিওটাকে দেখতে পাচ্ছ, আমি কথা বলছি, এটা কি, এটা অ্যাকচুয়ালি ডেটা যেটা আমার কাছ থেকে নিচ্ছে তোমাদের কাছে পৌঁছাচ্ছে। অ্যান্ড এই যে যাচ্ছে সেটা কিসের মাধ্যমে যাচ্ছে, ডেটাবেসের মাধ্যমে। ওকে, সো ডেটাবেস আজকালকার দিনে সব জায়গাতেই ইউজ হয়, ইন্টারনেটে অবভিয়াসলি সব জায়গাতেই ইউজ হয়। ইন্টারনেট যে কোনো কিছু করতে গেলেই ডেটার দরকার, ডেটা মানেই ডেটা স্টোর করতে হবে, অর্থাৎ ডেটাবেস। আমরা মুভ করি নেক্সট টপিকে। এবার দেখো, এই যে আমি ডেটাবেস বলছি, তোমরা একটা আন্দাজ করতে পেরেছো ঠিকই, আমি আরেকবার বলে দিই। এই ডেটাগুলো আমি কি বলছি প্রত্যেকবার, যে স্টোর আছে, ডেটাবেস আছে, স্টোর আছে, কিন্তু কোথায় স্টোর আছে। যেমন আমি তোমরা দেখলে কি, এটা হচ্ছে আমার কম্পিউটারের ফাইল প্রসেসিং সিস্টেম, ফাইল এক্সপ্লোরার অ্যাপটার নাম। এখানে আমাদের ডেটা আছে,
একটা কম্পিউটারের মধ্যে ডেটা রয়েছে, ঠিক আছে। তো আমরা যে সমস্ত অ্যাপে লগ ইন করছি বা অ্যাপ যে সমস্ত ডেটাগুলো ইউজ করছে, সেগুলোর যে ডেটাগুলো সেগুলো কিন্তু কোনো না কোনো কম্পিউটারই স্টোর আছে। সেই কম্পিউটারগুলো কি আমাদের এর মতো ছোটো কম্পিউটার না, বড় বড় কম্পিউটার, যেগুলোকে আমরা চিনি সার্ভার নামে। সেই সার্ভারের মধ্যে ডেটাবেস থাকে, সফটওয়্যার থেকে ডেটাবেস থাকে, ডেটাবেস বানানো থাকে। সো তার মধ্যে গিয়ে স্টোর থাকে ডেটা। এই দেখতে কিছুটা এরকম হয়। আচ্ছা, হয়তো তোমরা অনেকে দেখেছো বা দেখোনি, কোনো সমস্যা নেই, এখন দেখে নাও। এই যেরকম হয় দেখতে মানে বড় বড় কোম্পানির সার্ভার্স, ওকে, কিছুটা এরকম দেখতে হয়। তো এই সার্ভার্সের মধ্যে কী স্টোর থাকে? এই সার্ভার্সের মধ্যে কী স্টোর থাকে? ডেটা স্টোর থাকে। এই সার্ভার্সে ডেটাবেস থাকে, ডেটা স্টোর থাকে কিসের মধ্যে? আমাদের যেরকম পিসিতে যেমন আমাদের হয় এসএসডি বা অনেকে হার্ড ডিস্ক লাগাও, তোমরা এই সমস্ত আজকাল মানে নিশ্চয়ই বোঝো, এসএসডি বা হার্ড ডিস্ক তোমরা পিসিতে যা লাগাও, সেই রকমই এসএসডি বা হার্ড ডিস্কই এই সার্ভারও থাকে। এই সার্ভার বেসিক্যালি কিছুই না, এটা কম্পিউটারই। আমরা যেমন সিপিইউ একটা কম্পিউটার, এটাও কম্পিউটারই। এটা একটু হাই লেভেলের কম্পিউটার, অনেক পাওয়ারফুল, আমাদের এই নর্মাল পিসির থেকে অনেক গুণ বেশি পাওয়ারফুল একটা কম্পিউটার, যেখানেও আমাদের ওই এসএসডি বা এইচডিডি ইউজ হয়, হার্ড ডিস্ক ইউজ হয়, অ্যান্ড ডেটাবেস স্টোর থাকে। অ্যান্ড ডেটাবেস তো স্টোর তো হয়ে গেল, এবার সেই ডেটাবেসগুলো কাজ কে করে? এরকম প্রোগ্রামার্সরা। ওকে, তোমরাও প্রোগ্রামিং শিখেছো, তোমরা আই গেস শিখেছো নাকি তোমরা শিখবে, তোমরা 4th সেমিস্টার শিখেছো, কিছু শিখেছো, সি পাইথন শিখেছো। তো সেগুলো দিয়ে তোমরা জানো যে তোমরা হয়তো এখন অ্যাপ বানানো শিখুনি বা ওয়েবসাইট বানানো শিখুনি, বাট পরবর্তীতে শিখবে অ্যাপ বা ওয়েবসাইট বানানো। তো তোমরা ওই যখন অ্যাপ বা ওয়েবসাইট বানাবে তখন এই ডেটাবেসের ইউজ করবে। ওকে, সো ডেটাবেস সার্ভারে স্টোর থাকে, এই আমাদের প্লেন যেরকম পিসিতে এসএসডি বা হার্ড ডিস্ক তার মতনই। অ্যান্ড সেগুলোকে কারা ইউজ করে? প্রোগ্রামার্সরা। কিসের জন্য? ওয়েবসাইট বা অ্যাপস বানানোর জন্য। ওকে, মোবাইল অ্যাপস হোক, ডেস্কটপ অ্যাপস হোক, কোনো কোনো ব্যাপার না, তার জন্য আমাদের লাগবে ডেটা, যেটা আমরা নেব ডেটাবেস থেকে। ওকে, এইবার দেখো একটা জিনিস আমি তোমাদেরকে বলি। তোমরা দেখলে যে ডেটাবেস হয়, বুঝলে ডেটাবেসের একটা সিস্টেম হয়, সেটাও বুঝলে, ডেটা স্টোর থাকে সার্ভারে, এতটুকুও বুঝলে। এবার আমরা একটু ডিপ ডাইভ করি এর মধ্যে, ঠিক আছে? ডিপ ডাইভ করি বলতে কী বলতে চাইছি, এবারে ডেটাবেসগুলো অ্যাকচুয়ালি কী করে মানে কাজ করে একটা সিস্টেমের মধ্যে, সেটাকে আমরা একটু বুঝি। তোমরা কী দেখলে এখন? সার্ভারে ডেটা স্টোর থাকে আর অ্যাপ্লিকেশন প্রোগ্রামাররা সেই ডেটাটা ইউজ করে, এটা তোমরা এক্ষুনি দেখলে। এবার ভাবো তো, যদি এরকম হয়, সাপোজ তুমি একটা অ্যাপ বানাচ্ছ, জাস্ট ইমাজিন করো তুমি একটা অ্যাপ বানাচ্ছ, সাপোজ যে কোনো একটা অ্যাপ, আমি ধরে নিই একটা অ্যাপ, সার্টেন একটা অ্যাপ তুমি বানাচ্ছ এটা। এবার তুমি এই অ্যাপ বানাতে গিয়ে তোমার যে ডেটাবেসের প্রয়োজন হবে, ঠিক আছে, সেই ডেটাবেস যদি তুমি গিয়ে সার্ভারের মধ্যেও আবার বানাও, তুমি সার্ভারে গেলে, তুমি সার্ভারের মধ্যে গিয়ে তুমি ডেটাবেস বানালে, তোমার মধ্যে ডেটা স্টোর করলে, সেই ডেটাবেসটা কিসে স্টোর হবে, এসএসডিতে না হার্ড ডিস্কে, বা কী হবে সেগুলো তুমি করলে, তারপর সেই ডেটাবেসের লজিকও তুমি লিখলে যে ডেটাবেসটা কীরকম হবে, আবার তারপর তুমি এসে অ্যাপ বানাচ্ছ সেই ডেটাবেসের ওপরে। ব্যাপারটা কিন্তু এইভাবে হয় না, ঠিক আছে? মানে একটা পার্সন কিন্তু সব কাজ করে না, আমি এটা বলতে চাইছি। যে অ্যাপ বানাচ্ছে, আমি এগুলোকে মুছে দিচ্ছি একটু, একটা জিনিস বুঝবে, যে অ্যাপটা বানাচ্ছে প্রোগ্রামারটা, ওর শুধু অ্যাপটা বানানোই কাজ, ও ডেটা চাইবে, ডেটা ওর কাছে আসবে। আবার অন্যদিকে ডেটা স্টোরেজে কোথায়? সার্ভারে। এই সার্ভারে কি করে ম্যানেজমেন্ট হবে, মানে কোন স্টোরেজ ইউজ হবে, কীভাবে ডেটাবেসগুলো থাকবে বা এই ধরনের জিনিসপত্র, সেটা ম্যানেজ করার জন্য এখানে আবার আরেকটা লোক আছে। এখানে অন্য একটা লোক আমি দাঁড় করিয়ে দিই, ঠিক আছে? এই অন্য একটা লোক আছে যে কি করবে? এই সার্ভারগুলো ম্যানেজ করবে, যে সার্ভারের ডেটাবেস কী করে থাকছে। আবার এই ডেটাগুলো যখন থাকবে, তোমরা প্রথমে দেখলে যেরকম ডেটা স্টোর রয়েছে, এক্সেল শিটের মতো করে ডেটা স্টোর রয়েছে। এবার এই ডেটাবেসে আবার ডেটাবেসগুলো কী করে স্টোর থাকবে, যেটাগুলো কীভাবে স্টোর হবে, কোন ফরম্যাটে, কোন ডেটা টাইপ, তোমরা ডেটা টাইপ জানো কি জিনিস এখনও পর্যন্ত, কোন ডেটা টাইপে থাকবে, কী কী ডেটা থাকবে, সেইটা আবার না অন্য একটা লোক ম্যানেজ করবে, ঠিক আছে? অন্য একটা লোক ম্যানেজ করবে। আর তারপর এই ডেটার ইউজ করে যে অ্যাপটা তৈরি হবে সেটা অন্য একজন করবে। তো এইভাবে না ডিফারেন্ট কাজের জন্য ডিফারেন্ট লোক থাকে, যারা ডিফারেন্ট কাজগুলো করে। একটা পুরো মানে এই ডেটাটাকে দিয়ে অ্যাপ বানানো পর্যন্ত এই পুরো সিস্টেমটাতে আলাদা আলাদা লেভেলে আলাদা লোক আলাদা কাজগুলো করে। তো এই যে কাজগুলো, সেইগুলোকেই বেসিক্যালি 3টা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? একটা হচ্ছে কি, যারা এই সার্ভারে ডেটাবেসগুলোকে বানাচ্ছে, ঠিক আছে, এই যে লেভেলটা, এটা একটা লেভেল, এটাকে বলা হয় ফিজিক্যাল লেভেল। কি বলা হয়?
ফিজিক্যাল লেভেল, যারা একদম এটা দেখছে যে ডেটাবেসটা সার্ভারে কি করে আছে, কোন স্টোরেজ ইউজ করছে বা কি। এরপর এই ডেটাবেসগুলো কোন ফরম্যাটে, কোন ডেটা টাইপে কি কি ডেটা স্টোর থাকবে সেটা যারা দেখছে, একটা লোক আমি বললাম কি দেখছে, এই যে লেভেলটা, এই লেভেলটাকে বলা হয় লজিক্যাল লেভেল বা কনসেপচুয়াল লেভেল। ওকে, কনসেপচুয়াল লেভেল বা লজিক্যাল লেভেল। আর যারা এই সব কিছু বাদ দিয়ে যারা এই অ্যাপটা বানাচ্ছে, ডেটাটা ইউজ করে, সে যেই লেভেলে আছে সেটাকে বলা হয় ভিউ লেভেল। ও জাস্ট ডেটাটাকে ভিউ করছে, ভিউ লেভেল বা এক্সটার্নাল লেভেল। এই যে তিনটে লেভেল, এই তিনটে লেভেলকে একসঙ্গে ডিবিএমএসে বলে 3 স্কিমা আর্কিটেকচার। তো আমরা এই 3 স্কিমা আর্কিটেকচারের জিনিসটাকে এই পরের স্লাইডে দেখব। দেখো এখানে যেটা আমি এখনই বললাম, এগুলো হচ্ছে তোমার কি ডেটাবেস, যেটা আমরা আগে ছবিটা দেখলাম এই সার্ভারে, এগুলো এগুলো ডেটাবেস, ঠিক আছে। এখানে রয়েছে ডেটাবেস। এই ডেটাবেসের প্রথম লেভেল কি ফিজিক্যাল লেভেল। ফিজিক্যাল লেভেলে কি করছে, যে লোকটা দাঁড়িয়ে আছে সে সমস্ত কিছু দেখাশোনা করছে, যে একটা তার কি ছিঁড়ে গেল কিনা, কোনো হার্ড ডিস্ক কাজ করছে না কিনা, কম্পিউটার বন্ধ হয়ে গেল কিনা, নানা রকম কাজ থাকে সার্ভারের মধ্যে, সেটা দেখছে। দেন থেকে কনসেপচুয়াল লেভেল বা লজিক্যাল লেভেল বলতে পারো, যেখানে কি হচ্ছে একটা ডেটাবেস, আমি তোমাদেরকে প্রথম সাইডটা দেখাই। এই যে ডেটাবেস, এই একটা ডেটাবেস থাকে, এবারে ডেটাবেসের মধ্যে যেমন তোমরা দেখতে পাচ্ছ, এটা কি হবে, এটা একটা ইন্ট হবে, এটা একটা স্ট্রিং হবে, এটা একটা ইন্ট বা একটা লং ইন্ট হতে পারে, এটা ডেট টাইপের হবে। তো আলাদা আলাদা ডেটা টাইপ থাকে, কোন ডেটা স্টোর হবে এগুলোও তো ম্যানেজ করার বিষয় আছে। সেটাকে কে ম্যানেজ করছে, এই মাঝখানের পার্সনটা, যেটা কি কনসেপচুয়াল লেভেল। ওকে, অ্যান্ড এরপরে যে এটা এই অ্যাপটা বানাচ্ছে, অ্যাপ বা ওয়েবসাইট, বা শুধুমাত্র অ্যাপ ওয়েবসাইটই নয়, হয়তো সে এআইও কাজ করতে পারে বা অন্য যে কোনো জায়গাতে যাই করুক না কেন, মানে ডেটাবেসের ডেটাগুলোকে ইউজ করছে, সেই যে লেভেলটা, সেটাকে আমরা বলবো কি এক্সটার্নাল লেভেল। তো এইভাবে তিনটে লেভেলে আমরা ডেটাবেসকে ভাগ করতে পারি, যেটাকে আমরা কি বলি 3 স্কিমা আর্কিটেকচার। কি বলি আমরা 3 স্কিমা, SCHEMA, 3 স্কিমা আর্কিটেকচার আমরা এই জিনিসটাকে বলি। আর এটাকে বলা হয় ডেটা অ্যাবস্ট্রাকশন। ডেটা অ্যাবস্ট্রাকশন মানে কি, ডেটা অ্যাবস্ট্রাকশন ইন DBMS means hiding unnecessary background details from the end user to make the accessing of the data easy and secure। মানে এটা কি হলো, মানে যে এক্সটার্নাল লেভেলে কাজ করছে, যেটা আমি এখনই বললাম, যে ভাবো তুমি একটা অ্যাপ বানাচ্ছ, তাহলে তোমাকে যেন চিন্তা না করতে হয় যে এই ডেটাবেসটা কী করে তৈরি হয়েছে, ডেটাবেসটা কোথায় স্টোর আছে, দিল্লিতে নাকি মুম্বাইতে, ওই ডেটাবেসে মানে কম্পিউটার ঠিক করে কাজ করছে কিনা, হার্ড ডিস্ক ইউজ করছে কিনা, বা কী ইউজ করছে, অ্যাজ এ অ্যাপ ডেভেলপার তোমাকে যেন সেগুলো মাথায় রাখতে না হয়। ওকে, মানে আমরা কিছু ডিটেলস হাইড করে দিই। তোমরা অ্যাবস্ট্রাকশন মানে জানো কি জিনিস, অ্যাবস্ট্রাকশন মানে কি, কিছু জিনিস হাইড করে রাখা, কিছু জিনিস লুকিয়ে রাখা। ওকে, তো ডেটা অ্যাবস্ট্রাকশন মেন কাজ হচ্ছে এটাই, যে আমরা ভিউ লেভেলের থেকে বা এক্সটার্নাল লেভেলের থেকে, মানে লেভেলের কাছে এইখানে কি কাজ হচ্ছে না হচ্ছে, ডেটাবেস কোথায় স্টোর হচ্ছে, কীভাবে হচ্ছে, সেগুলো আমরা হাইড করে রাখি, আমরা জানতে দিই না, তাকে জানতে দিই না। আমরা জাস্ট ওকে বলে দিই যে হ্যাঁ তুমি ডেটা নাও, অ্যাপ বানাও, তোমাকে ডেটা কোথায় স্টোর আছে, কোন সার্ভারে, অত চাপ নেওয়ার তোমার কোনো দরকার নেই, তুমি ডেটা নাও, অ্যাপ বানাও, ব্যাস কমপ্লিট। ওকে, তো এবার এই তিনটে লেভেলের কথা দেখো, আমি যেটা এখনই বললাম, ফিজিক্যাল আর ইন্টারনাল লেভেল। দিস ইজ দ্য লোয়েস্ট লেভেল অফ ডেটা অ্যাবস্ট্রাকশন। ইট ইজ হাউ দ্য ডেটা ইজ অ্যাকচুয়ালি স্টোরড ইন মেমোরি। এগুলো সব মেমোরি আমাদের, লাইক হার্ড ডিস্ক। তো এই হার্ড ডিস্কের মধ্যে কী করে ডেটা স্টোর থাকবে, সেইটা আমরা কোন লেভেলে কাজ হয়, ফিজিক্যাল লেভেলে। যে বসে আছে ফিজিক্যাল লেভেলে একটা মানুষ থাকবে ফিজিক্যাল লেভেলে, যে এই সমস্ত জিনিসগুলোকে করবে, ঠিক আছে। এরপর আসে আমাদের লজিক্যাল লেভেল। দিস ইজ দ্য লেভেল comprises the information that is actually stored in a database in the form of tables. It also মানে কি বলে, এই কনসেপচুয়াল লেভেলে কী কাজ হবে, এই কনসেপচুয়াল লেভেলে এরকম টেবিল থাকবে পরপর, অ্যান্ড টেবিলে থাকবে ডেটাবেস। তো সেই ডেটাবেসগুলো ওই সেম, কোন ডেটা টাইপ, কী ডেটা থাকবে, সব কিছু, সেই কাজটা এখানে আরেকটা লোক দেখবে, যেটা হচ্ছে কি কনসেপচুয়াল লেভেলের কাজ। This level comprises information that is actually stored in the database in the form of tables. It also stores the relationship among the data entities in relatively simple structure. একটা নতুন একটা ওয়ার্ড দেখতে পারলে, রিলেশনশিপ। It also stores the relationship among the data entities. ওকে, তো কী হয় আমি জাস্ট ছোটো করে বলে দিই, রিলেশনশিপ তোমরা আরও পরে ভালো করে জানতে পারবে, আমি একটু ছোটো করে জাস্ট বলে দিই। সাপোজ এই একটা ডেটাবেস, এই একটা ডেটাবেস, এই দুটো ডেটাবেসের মধ্যে না কিছু রিলেশন থাকতে পারে, হয়তো এই দুটো ডেটাবেস একে অপরের সাথে ইন্টারকানেক্টেড।
তো এই যে কানেকশনটা সেটাকে বলে রিলেশন। আমরা ডিবিএমএস সেটাকে কি বলি? রিলেশন। দুটো ডেটাবেসের মধ্যে যে কানেকশনটা থাকে সেটাকে আমরা বলি রিলেশন। তো এই কনসেপচুয়াল লেভেলে সব কাজই হয়, কোন ডেটা কীভাবে স্টোর হচ্ছে, কী কী রিলেশন থাকবে, কী থাকবে বা যা কিছু, সেটা কনসেপচুয়াল লেভেলে কাজে। আর লাস্ট থাকছে কি ভিউ আর এক্সটার্নাল লেভেল। দিস লেভেল এক্সিস্ট টু ইজ দ্য অ্যাক্সেসিবিলিটি অফ দ্য ডেটাবেস বাই অ্যান ইন্ডিভিজুয়াল ইউজার। ওকে, আমরা এই সমস্ত কিছু কাজ করে রেখে জাস্ট একজনকে এটা দেখার জন্য দিয়ে দিই, কাজ করার জন্য দিয়ে দিই। ইউজার্স ভিউ ডেটা ইন দ্য ফর্ম অফ রোজ অ্যান্ড কলামস, টেবলস অ্যান্ড রিলেশনস আর ইউজ টু স্টোর ডেটা। ওকে, অ্যান্ড এখানে একই সাথে আমরা কী বলছি যে ওয়েট এখানে কোন একটা জিনিসটা হাইড হয়ে গেছে, বাট লেখা ছিল কি আমি তোমাকে বলে দিচ্ছি। মাল্টিপল ভিউজ অফ ডেটা লাইক থাকতে পারে। কীরকম মাল্টিপল ভিউজ বলতে কী বলা হচ্ছে? সাপোজ একটা ডেটাবেস, এই ডেটাবেসটাকে হয়তো কোনো একটা সাপোজ অ্যাপ ডেভেলপার আছে, তো অ্যাপ ডেভেলপার হয়তো ডেটাবেসটাকে একরকমভাবে দেখতে পারে। একটা অ্যাপ ডেভেলপার, একটা হয়তো আছে ওয়েব ডেভেলপার বা অন্য কিছু, হয়তো সে এআই করছে বা যে কোনো কিছু, সে হয়তো ডেটাবেসটাকে অন্য ফরম্যাটে দেখতে পারে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি আমাদের ডিফারেন্ট ভিউ থাকতে পারে একটা একই ডেটার, এটা তেমন কোনো ব্যাপার নয়। তো এইটা গেলে বেসিক্যালি ডেটা অ্যাবস্ট্রাকশন। তো এই ডেটা অ্যাবস্ট্রাকশনের পরে আমাদের আছে ডেটা ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্সটা কি? দেখো এখানে কিন্তু সেম ছবিটাকে ইউজ করা আছে, ঠিক আছে, আগের ছবিটা সেম ছবিটা এখানে ইউজ করা আছে। সো ইন্ডিপেন্ডেন্সটা কি? ডেটা ইন্ডিপেন্ডেন্স ইজ মেইনলি ডিফাইন্ড অ্যাজ এ প্রপার্টি অফ ডিবিএমএস দ্যাট হেল্পস ইউ টু চেঞ্জ দ্য ডেটাবেস স্কিমা অ্যাট ওয়ান লেভেল। ডেটাবেস স্কিমা, আমি স্কিমা কোনগুলোকে বললাম? এটা একটা স্কিমা, এটা একটা স্কিমা, এটা একটা স্কিমা, 3 স্কিমা আর্কিটেকচার আমি এখানে বললাম, প্রত্যেকটা জায়গায় একটা স্কিমা। তো কী বলছে দেখো, হেল্পস ইউ টু চেঞ্জ দ্য ডেটাবেস স্কিমা অ্যাট ওয়ান লেভেল উইদাউট রিকোয়ারিং চেঞ্জ দ্যাট স্কিমা অ্যাট দ্য নেক্সট লেভেল। মানে তুমি ভাবো, জাস্ট ইম্যাজিন করো, সাপোজ ফ্লিপকার্ট একটা অ্যাপ আছে, তোমরা লাইক ইউজ করেছো হয়তো কোনোবার, নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো ফ্লিপকার্ট অ্যাপ আছে, তার মধ্যে অনেক ডেটা আছে, লাইক কোন প্রোডাক্ট, প্রাইস, ইউজার্স, অনেক ডেটা আছে। এবার ভাবো ফ্লিপকার্টের ডেটাবেস সাপোজ ব্যাঙ্গালোরে, অ্যান্ড সেই ডেটাবেসে কোনো এক রকমের প্রবলেম হলো, মানে হয়তো ডেটাবেসে কোনো একটা সার্ভারে আগুন লেগে গেল, মানে না হোক আমিও চাই, বাট হোক, মানে ধরো না কোনো রকম প্রবলেম হলো, একটা হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেল বা আগুন লেগে গেল বা একটা কোনো প্রবলেম হলো ফিজিক্যাল লেভেলে। তাহলে প্রবলেমটা কোন লেভেলে হলো? ফিজিক্যাল লেভেলে। হয়তো এই জিনিসটা, এই ডেটাবেসটা হয়তো আর কাজ করছে না, বা হয়তো কোনোটাই কাজ করছে না, ওদের ব্যাকআপ আছে তো ডেটা অন্য জায়গাতে আছে, স্টোর আছে, বাট এগুলো কোনোটাই কাজ করছে না। তো এখন কি, এখন ফিজিক্যাল লেভেলে যে বসে আছে তাকে তো কিছু করতে হবে, তাই তো? এই জায়গাতে কিছু চেঞ্জ করতে হবে তাকে। কিন্তু এবার ধরে নাও যে সে এই জায়গাতে চেঞ্জ করলো, তাহলে এখন যদি তার এই সমস্ত ডেটাবেসগুলো হয়তো নতুন ডেটাবেস আনাতে যদি কনসেপচুয়াল লেভেল আর এক্সটার্নাল লেভেলও চেঞ্জেস করতে হয়, তাহলে ব্যাপারটা কি ভালো হবে? একদমই না। আমরা কি চাইবো, যে যদি ফিজিক্যাল লেভেলে কোনো প্রবলেম হয় তাহলে ফিজিক্যাল লেভেলে চেঞ্জেস হোক, যা চেঞ্জেস হয় হোক, তার জন্য যেন কনসেপচুয়াল লেভেল বা এক্সটার্নাল লেভেলে কোনো কিছু চেঞ্জ করতে না হয়। আবার যদি কনসেপচুয়াল লেভেলে কোনো কিছু চেঞ্জ করতে হয়, তাহলে কনসেপচুয়াল লেভেলে কিছুটা লাইক কোনো একটা ডেটা টাইপ চেঞ্জ করবে। হয়তো আমি তাকে প্রথম স্লাইডে নিয়ে যাই, হয়তো এরকম একটা জিনিস রয়েছে, হয়তো এইটাকে ভুল করে স্ট্রিং করে দিয়েছে কেউ, প্রথমে স্ট্রিং করে দিয়েছে, পরে দেখলো যে এটাতে স্ট্রিং রয়েছে, না এটা স্ট্রিং হলে তো হবে না, এটাকে তো আমাকে ইন্ট করতে হবে। ওকে, ইন্ট করতে হবে, স্ট্রিং হলে হবে না। তো যখন এটা করবে তখন যদি এরকম করতে হয় যে ওর এই শুধুমাত্র স্ট্রিংটাকে ইন্ট করার জন্য দেখা গেলো ফিজিক্যাল লেভেলও চেঞ্জ করতে হচ্ছে, আবার এক্সটার্নাল লেভেলও চেঞ্জ করতে হচ্ছে, এটা তো ঠিক না। কনসেপচুয়াল লেভেলে যা হলো তার জন্য যেন এক্সটার্নাল লেভেল বা ফিজিক্যাল লেভেলে কোনো কিছু চেঞ্জ করতে না হয়, এটা আমাদের মেন উদ্দেশ্য থাকবে। এই জিনিসটাকে বলে ডেটা ইন্ডিপেন্ডেন্স। মানে প্রত্যেকটা স্কিমা নিজেদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট, অন্য কোনো স্কিমা চেঞ্জ করার জন্য বা অন্য কোনো স্কিমাতে কোনো কিছু হয়ে যাওয়ার জন্য তার উপর কোনো এফেক্ট পড়ে না। ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক্যালি ডেটা ইন্ডিপেন্ডেন্স। দেখো এবার দেখো এটা ভালো করে বুঝতে পারবে, এইবার ডেফিনেশনটা বুঝতে পারবে ভালো করে। ডেটা ইন্ডিপেন্ডেন্স ইজ মেইনলি ডিফাইন্ড অ্যাজ আ প্রপার্টি অফ ডিবিএমএস। ডিবিএমএস এর একটা প্রপার্টি দ্যাট হেল্পস ইউ টু চেঞ্জ দ্য ডেটাবেস স্কিমা। আমরা একটা ডেটাবেস স্কিমাকে চেঞ্জ করতে পারি অ্যাট ওয়ান লেভেল, যে কোনো লেভেলের, উইদাউট রিকোয়ারিং টু চেঞ্জ দ্য স্কিমা অ্যাট দ্য নেক্সট লেভেল। মানে একটা লেভেলের স্কিমাকে কোনো কিছু চেঞ্জ করে আমরা মানে নেক্সট লেভেলের জিনিস কিছু চেঞ্জ না করেও সেটাকে আমরা করতে পারি। এক্সটার্নাল লেভেলে কোনো কিছু চেঞ্জ না করেও আমরা কনসেপচুয়াল লেভেলের জিনিসপত্র চেঞ্জ করতে পারি, এটাকে বলা হয়
ডেটা ইন্ডিপেন্ডেন্স। আবার কনসেপচুয়াল লেভেলে কোনো কিছু চেঞ্জ না করিয়ে আমরা ফিজিক্যাল লেভেলে চেঞ্জ করতে পারি, এটাই হচ্ছে একটা ডেটা ইন্ডিপেন্ডেন্স। এবার তো প্লেন হিসাব দুখানা ইন্ডিপেন্ডেন্স হলো, একটা কি এটার সাথে এটার আর এটার সাথে এটার, এক্সটার্নাল লেভেলের সাথে কনসেপচুয়াল লেভেলের আর কনসেপচুয়াল লেভেলের সাথে ফিজিক্যাল লেভেলের। এই এক্সটার্নাল লেভেলের সাথে কনসেপচুয়াল লেভেলের যে ইন্ডিপেন্ডেন্সটা সেটাকে আমরা বলি লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স, আর কনসেপচুয়াল লেভেলের সঙ্গে ফিজিক্যাল লেভেলের যে ইন্ডিপেন্ডেন্সটা এটাকে আমরা বলি ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। ওকে, দেখো এখানে ডেফিনেশন দেওয়া রয়েছে। ফিজিক্যাল লেভেল ডেটা ইন্ডিপেন্ডেন্স সেটা কি? ইট রেফার্স টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বিইং এবল টু মডিফাই দ্য ফিজিক্যাল স্কিমা। বিইং এবল টু মডিফাই, জিনিসটা ভালো করে দেখো ডেফিনেশনটা কি বলছে। বিইং এবল টু মডিফাই দ্য ফিজিক্যাল স্কিমা, আমরা ফিজিক্যাল স্কিমা বা কনসেপচুয়াল, সরি একটু জাস্ট ভুলে গেছে, এখানে প্রথমে নিচেরটা লেখা রয়েছে, প্রথমে আমি জাস্ট পরে ডেফিনেশনটা পড়ে আমি ভাবলাম যে কী হলো ব্যাপারটা, তো এইটা লেখা রয়েছে। কী বলছে দেখো, বিইং এবল টু মডিফাই দ্য ফিজিক্যাল স্কিমা, এই যে ফিজিক্যাল স্কিমা ফিজিক্যাল লেভেল সেটা চেঞ্জ করতে পারি উইদাউট এনি অল্টারনেশন টু দ্য কনসেপচুয়াল, সরি গাইস, উইদাউট এনি অল্টারনেশনস টু দ্য কনসেপচুয়াল আর লজিক্যাল স্কিমা। ফিজিক্যাল স্কিমা চেঞ্জ করতে পারি, কনসেপচুয়াল স্কিমাতে কোনো কিছু চেঞ্জ না করেও, ডান ফর অপটিমাইজের পারফরমেন্স, লাইক অপটিমাইজ করার জন্য হয়তো এই ডেটাবেসটা দেখা গেলো স্লো হয়ে গেছে, তোমরা এই জিনিসটা তোমরা সবাই বোঝো, ফোন স্লো হয়ে যায় বা কম্পিউটার স্লো হয়ে যায়, কিসের জন্য হয়? মেন কিন্তু মেমোরির জন্যই হয়, ঠিক আছে? তোমার স্টোরেজ বা র্যামের জন্যই তোমাদের মেন ফোন বা কম্পিউটার স্লো পড়ে যায়। তো সেরকমই ডেটাবেসও এগুলো স্টোর আছে কোনো না কোনো লাইক হার্ড ডিস্ক বেসিসটিতে, তো এটাও স্লো হয়ে যেতে পারে। তো তখন আমরা কী করতে পারি, যে ফিজিক্যাল লেভেলে যে কাজ করছে সে দেখছে যে ডেটা তো ঠিকমতো যাচ্ছে না, খুব দেরি হচ্ছে, এটা স্লো হয়ে গেছে, তাহলে এটা কাজ করি, এইটাকে চেঞ্জ করে এর জায়গাতে একটা নতুন একটা হার্ড ডিস্ক বসিয়ে দিই। কিন্তু এটা করার জন্য যেটা কনসেপচুয়াল লেভেলে কোনো কিছু চেঞ্জ করতে না হয়। দেন আসে কি লজিক্যাল লেভেল ইন্ডিপেন্ডেন্স। এই যে লজিক্যাল লেভেল ইন্ডিপেন্ডেন্স, যেটা কি বলছে যে এইটা চেঞ্জ করতে পারবো, এটা কি কিছু না ধরে। দেখো কি বলছে, ইট রেফার্স দ্য ক্যারেক্টারিস্টিক অফ বিইং এবল টু মডিফাই দ্য লজিক্যাল স্কিমা। লজিক্যাল বা কনসেপচুয়াল লেভেল একই জিনিস, লজিক্যাল বা কনসেপচুয়াল স্কিমা, উইদাউট এফেক্ট না করে দ্য এক্সটার্নাল স্কিমা। এক্সটার্নাল স্কিমাকে হাত না দিয়েই কনসেপচুয়াল লেভেলে কিছু চেঞ্জ করা, or application program. The user view of data would not be affected by any changes to the conceptual view of data. এই কনসেপচুয়াল যেভাবে ডেটাটাকে দেখা হচ্ছে টেবিলের ফর্মে, এইটাতে যে কোনো রকম চেঞ্জেসের জন্য যেন এক্সটার্নাল লেভেলে কোনো রকম চেঞ্জেস না আসে। তুমি ভাবো, তুমি আজকে ফ্লিপকার্টে ঢুকলে, একটা প্রোডাক্ট দেখলে, প্রোডাক্টের ছবি দেওয়া, নিচে প্রাইস দেওয়া, তার নিচে টাইটেল দেওয়া, কিছু প্রোডাক্টের স্পেসিফিকেশান লেখা রয়েছে। এইবার কনসেপচুয়াল লেভেলে কিছু চেঞ্জেস হলো, কনসেপচুয়াল লেভেলে তুমি ধরো না, কনসেপচুয়াল লেভেলে কিছু চেঞ্জেস করলো, এখন তার জন্য যদি হঠাৎ করে তোমার অ্যাপেও চেঞ্জ হয়ে যায় জিনিসপত্র সব কিছু, কেমন একটা লাগবে না ব্যাপারটা? তো এইটাই হচ্ছে মেন কথা, কনসেপচুয়াল লেভেলে যা হয় হোক, এক্সটার্নাল লেভেলে যেন কোনো কিছু না আসে, এটা হচ্ছে লজিক্যাল লেভেল ডেটা ইন্ডিপেন্ডেন্স। ওকে, তো তোমরা বুঝতে পারলে ডেটা ইন্ডিপেন্ডেন্সটা কী জিনিস, কোনো ডাউট থাকলে কিন্তু অবশ্যই বলবে। এরপরে দেখো কি বলছি আমরা, কম্পোনেন্টস অফ ডিবিএমএস। তোমরা এতক্ষণ অনেক কিছু শিখে গেলে, যে ডেটাবেস কীরকম দেখতে হয়, কোথায় স্টোর থাকে, কিভাবে কাজ হচ্ছে অ্যাকচুয়ালি ডেটাবেসের মধ্যে, তিনটে লেভেল আছে, কোথায় কোথায় ইউজ হচ্ছে, কেন ইউজ করছে, সব বুঝে গেলে। এবারে ডেটাবেসের মধ্যে, এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে, ডিবিএমএসের মধ্যে যে কম্পোনেন্টসগুলো হয়, কম্পোনেন্টস মানে আমরা কি কি জিনিস থাকে টোটালি ডিবিএমএসের মধ্যে, সেইটা নিয়ে আমরা একটু দেখব। প্রথমে কি থাকে? প্রথমে থাকে হার্ডওয়্যার। কোনটা? এই যে এই জিনিসটা, এগুলো কি হার্ডওয়্যার, স্টোরেজ ডিভাইসেস, তাই তো? হার্ড ডিস্ক বা এসএসডি যা আছে স্টোরেজ ডিভাইসেস। প্রথমে থাকে হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারের ওপরে কি থাকে? অবভিয়াসলি একটা সফটওয়্যার, তাই তো, যেটা দিয়ে আমরা এই হার্ডওয়্যারটাকে লাইক মেনটেন করব, ম্যানেজ করব, একটা সফটওয়্যার। এছাড়া কি থাকে? একটা ডেটাবেস অ্যাক্সেস ল্যাঙ্গুয়েজ থাকে। আমি একটু আগে বলেছিলাম একটা ল্যাঙ্গুয়েজ হয় যেটার নাম হচ্ছে কি এসকিউএল বা সিকিউএল, হোয়াট এভার ইউ লাইক টু সে। এই এসকিউএলের মাধ্যমে আমরা কী করি? ডেটাবেসে ডেটাগুলোকে ম্যানেজ করি, কোয়েরি লিখি, ঠিক আছে? এছাড়া কী থাকে? ডেটা থাকে অবভিয়াসলি, ডেটাবেসে তো আমরা বানিয়েছি ডেটা স্টোর করার জন্য। প্রসিডিওর থাকে, মানে কিছু ইনস্ট্রাকশনস থাকে, সেট অফ ইনস্ট্রাকশনস। এছাড়া কী থাকে? আমাদের কাছে এন্ড ইউজার থাকে। ইউজার বলতে এখানে কিন্তু আমাদেরকে বোঝানো হচ্ছে ডেভেলপার্সদের, ওকে, অ্যাপ ডেভেলপার্সদের বা ওয়েব ডেভেলপার্সদের, তাদেরকে বলছি আমরা ইউজার্স। আমি লিখে দিই এখানে ডেভেলপার। ইউজার বলতে মনে রাখবে ডেভেলপার, ওকে
ওকে, সো ফার্স্ট আমাদের কি আছে, হার্ডওয়্যারস। হার্ডওয়্যার কি, কনসিস্ট অফ এ সেট অফ ফিজিক্যাল ইলেকট্রনিক ডিভাইসেস সাচ অ্যাজ কম্পিউটার্স, আইও ডিভাইসেস মানে ইনপুট আউটপুট ডিভাইসেস, ঠিক আছে। অবভিয়াসলি আমাদের সার্ভারে মানে শুধু ওই ডেটাবেস থাকলে তো চলবে না, সেটাকে ম্যানেজ করার জন্য আমাদের ইনপুট আউটপুট ডেটা লাইক জিনিসপত্র লাগবে। সাপোজ একটা মনিটর লাগবে, ডেটা ইনপুট করার জন্য অনেক কিছুও লাগবে। স্টোরেজ ডিভাইসেস, মেইন আমাদের হার্ড ড্রাইভ বা এসএসডি। দিস প্রোভাইডস দ্য ইন্টারফেস বিটুইন কম্পিউটার অ্যান্ড দ্য রিয়েল ওয়ার্ল্ড সিস্টেম, হার্ডওয়্যার গেল। সেকেন্ড কি আছে আমাদের কম্পোনেন্ট, সফটওয়্যার। দিস ইজ এ সেট অফ প্রোগ্রাম ইউজ টু কন্ট্রোল ম্যানেজ ওভারঅল ডেটাবেস। একটা পুরো ডেটাবেসকে আমরা কী দিয়ে ম্যানেজ করবো, অবভিয়াসলি একটা সফটওয়্যার দিয়ে ম্যানেজ করবো, তাই তো। যেরকম আমরা এখানে এই কম্পিউটারটাকে এখন ম্যানেজ করছি, এই যে আমি তোমাদেরকে স্লাইডগুলোকে দাগাচ্ছি, এটা কিসের মাধ্যমে করছি, একটা সফটওয়্যারের মাধ্যমে, যেটার নাম পাওয়ার পয়েন্ট। সেরকম ডেটাবেসকে ম্যানেজ করার জন্য আলাদা আলাদা সফটওয়্যার হয়, আমরা দেখবো পরে সফটওয়্যারগুলো কী কী হয়, কীভাবে ইউজ করে সেটা আমরা দেখবো। দিস ইনক্লুডস ডিবিএমএস সফটওয়্যার ইটসেলফ, দ্য অপারেটিং সিস্টেম, তাই তো। একটা অপারেটিং সিস্টেম মানে কি, যেমন আমাদের এখানে কী হচ্ছে উইন্ডোজ, এই উইন্ডোজের মধ্যে এই পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা আছে যেটাকে আমরা ইউজ করছি। সেরকম ওই ডিবিএমএস সফটওয়্যারটাকে ইউজ করার জন্য সেখানে কোনো অপারেটিং সিস্টেম আছে, কি আছে, উবুন্টু আছে। উবুন্টু হয়তো কেউ নাম শুনেছো বা শুনুনি, কোনো ব্যাপার না। উবুন্টু কি একটা লিনাক্স সফটওয়্যার, লিনাক্স একটা অপারেটিং সিস্টেম আছে লিনাক্স, তার একটা ডিস্ট্রিবিউশন হচ্ছে উবুন্টু। তো সার্ভারের মধ্যে কিন্তু এটা ইউজ হয়, উবুন্টু ইউজ হয়। ওকে, তো এই উবুন্টু আমাদের একটা অপারেটিং সিস্টেম যেখানে আমরা ডিবিএমএস সফটওয়্যারগুলোকে ইউজ করি, ঠিক আছে। অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রামস ইউজ টু অ্যাক্সেস দ্য ডেটা ইন ডিবিএমএস। এরপর আমাদের কী আছে, ডেটা ইটসেলফ, ডেটা। ডিবিএমএস এক্সিস্ট টু কালেক্ট, স্টোর অ্যান্ড প্রসেস অ্যান্ড অ্যাক্সেস ডেটা। ডিবিএমএস ওর জন্যই আমাদের এক্সিস্ট করে, ওর জন্য তো বানানো না, যে ডেটাগুলোকে কালেক্ট করতে হবে, স্টোর করতে হবে, অ্যান্ড দেন সেটাকে প্রসেস করে একটা নতুন ডেটা বানাতে হবে। যখন আমাদের এখন এআই এর যুগ চলছে, তোমরা সবাই এআই ইউজ করো আজকালকার দিনে, চ্যাট জিপিটি ইউজ করো বা অন্য ইমেজ জেনারেটেড এআই বা অন্য নানা রকমের এআই আছে তোমরা ইউজ করো। এআইগুলোতে কী হয়, ডেটা থাকে, অ্যান্ড সেই ডেটার মধ্যে প্রসেস করেই সে নতুন নতুন জিনিসপত্র তৈরি করে, তাই তো। তো সেরকম প্রসেস করতে পারি ডেটা। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, দ্য ডেটাবেস কন্টেন্টস বোথ দ্য অ্যাকচুয়াল অপারেশনাল ডেটা অ্যান্ড দ্য মেটা ডেটা। ওকে, ডেটাবেসের মধ্যে দুরকম ডেটাই থাকে, একটা হচ্ছে অ্যাকচুয়াল অর অপারেশনাল ডেটা, মানে সাপোজ তোমার নাম, তোমার মোবাইল নাম্বার, তোমার অ্যাড্রেস, এগুলো কি অ্যাকচুয়াল ডেটা। আর মেটা ডেটা কি, মেটা ডেটা হচ্ছে যখন লেখা আছে মেটা ডেটা, মেটা ডেটা কি, যে মানে ডেটা অফ ডেটা, মানে ডেটাটা কবে স্টোর হয়েছে, ডিবিএমএসে কবে স্টোর করা হয়েছে, কে স্টোর করেছে, এই সমস্ত। যেমন তোমরা যদি সাপোজ ফোনে যদি একটা ফটোতে যাও না, তোমরা ফটোতে আমি তোমাদেরকে দেখাই, ফোনে বলো বা তোমরা পিসিতে বলো, তোমরা এখানে দেখতে পারবে। সাপোজ আমি এখানে একটা ফাইল খুলছি, হ্যাঁ, সাপোজ একটা ডাউনলোডসে ঢুকি, অ্যান্ড সাপোজ আমি এখানে একটা এই ছবিটাকে আমি ওপেন করছি, রাইট ক্লিক করলে দেখো প্রপার্টিস এসছে, অ্যান্ড প্রপার্টিসে গেলে দেখুন অনেক কিছু দেখতে পাচ্ছি, এটার সাইজ কত, কবে ক্রিয়েট করা হয়েছে, লাস্ট কবে মডিফাই হয়েছে, ঠিক আছে, এটা কী টাইপের ফাইল, কে করেছে, সব কিছু দেখতে পাচ্ছি আমরা এখানে। তো এই যে ডেটাগুলো, এই ফটো ইটসেলফ, এই ফটোটা কিন্তু একটা ডেটা, এই যে ফটোটা এটা একটা ডেটা, আবার এই ফটোটারও কিছু ডেটা আছে, এই ডেটাগুলোকে বলা হয় মেটা ডেটা। ওকে, মেটা ডেটা কনসেপ্টটা তেমনও কোনো লাইক ঝামেলার কনসেপ্ট না, খুবই ইজি একটা কনসেপ্ট। মেটা ডেটা, ডেটা অফ ডেটা, লাইক কোনো একটা ডেটা স্টোর আছে, বাট তার যে ডেটাগুলো সেগুলোকে আমরা কী বলছি, মেটা ডেটা। হ্যাঁ, ডেটা অ্যাবস্ট্রাকশন যেটা, সেটাকেই আমরা বলছি থ্রি স্কিম আর্কিটেকচার। এই যে ডেটা অ্যাবস্ট্রাকশন, ডেটা অ্যাবস্ট্রাকশন কি, ডেটা জাস্ট একটু ডিফারেন্সটা ভালো করে বোঝো। ডেটা অ্যাবস্ট্রাকশনটা হচ্ছে এই লেভেলে যে কাজ করছে তাকে এই লেভেলের নজর রাখতে হবে না, এই লেভেলে কি হচ্ছে, এই লেভেলে যে কাজ করছে তাকে এই লেভেলে নজর রাখতে হবে না, এই জিনিসটাকে বলছি আমরা ডেটা অ্যাবস্ট্রাকশন। তো আর এই রকম লেভেল কটা আছে, 3টে আছে। ওকে, এরকম লেভেল 3টে আছে। সো সেইটাকে আমরা বলছি থ্রি স্কিমা আর্কিটেকচার। 3টে লেভেল আছে, তাই আমরা বলছি 3SCHEMA, থ্রি স্কিমা আর্কিটেকচার বলছি, যেহেতু আমাদের কাছে এরকম 3টে লেভেল আছে। ওকে, সো বেসিক্যালি এটাই, তেমন কোনো ব্যাপার নয়। বাকি মেটাডেটা তোমরা বুঝলে। ওকে, এছাড়া আরও 3টে কম্পোনেন্ট কী কী, প্রসিডিওর্স, যে এখানে লেখা রয়েছে প্রসিডিওর্স। প্রসিডিওর্স কি, these are the instructions and the rules that assist how to use DBMS. Obviously একটা ডেটাবেস তুমি
বানাচ্ছো, ডেটা রাখছো, তো সেটাকে ম্যানেজ করার জন্য কিছু সেট অফ রুলস তো থাকবে না। এমন তো না তুমি যা খুশি তাই করছো, এরকম তো হয় না, কিছু রুলস থাকে। তো সেটাকেই আমরা কি বলি প্রসিডিওর বলি। অ্যান্ড দ্য ডিজাইনিং অ্যান্ড রানিং ডেটাবেস ইউজিং ডকুমেন্টেড প্রসিডিওর্স টু গাইড দ্য ইউজার্স দ্যাট অপারেট অ্যান্ড ম্যানেজ ইট। যারা ডেটাবেসটাকে ম্যানেজ করছে মেবি কনসেপচুয়াল লেভেলে বা লজিক্যাল লেভেলে, তারা কী কী প্রসিডিওর ফলো করবে ডেটাবেসটাকে ম্যানেজ করার সময়, ঠিক আছে, সেগুলোকে বলা হয় প্রসিডিওর্স। এটা একটা কম্পোনেন্ট অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের, মানে এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই পুরো যে সিস্টেমটা মানে শুধুমাত্র হার্ডওয়্যার আর সফটওয়্যার না, এই পুরো সিস্টেমটা, হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, ডেটাগুলোকে ম্যানেজ করছে, ডেটা আছে, এই যে পুরো জিনিসটা, এইটাকে কিন্তু বলা হয় ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, এছাড়া কী আছে, ডেটাবেস আছে অ্যাক্সেস ল্যাঙ্গুয়েজ, আমরা ইউজ করবো সিকিউএল, আমি বারবার একটাই নাম বলছি, সিকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা এসকিউএল, হোয়াট এভার। ডেটাবেস অ্যাক্সেস ল্যাঙ্গুয়েজ, দিস ইজ টুল ফর গেটিং ডেটা ইন আউট অফ ডেটাবেস, ডেটাবেসের থেকে ডেটাকে বের করার জন্য বা ডেটা রাখার জন্য, সব কিছু করার জন্যই, অ্যাডিং নিউ ইনফরমেশান, আপডেটিং করার জন্য, ঠিক আছে, আর ফেচিং স্পেসিফিক ডেটা, এরকম সব কিছু যে কোনো রকম কাজ করার জন্য আমরা কী করি, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ ইউজ করি একটা। তোমরা যেমন লাইক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছো, সি বা পাইথন, তোমরা জাভাও শিখবে এই সেমিস্টারে, সেরকমই এসকিউএল একটা ল্যাঙ্গুয়েজ, বাট অত কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ না, প্লেন একদম সিম্পল ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজ মানে কোডিং বলা ভুল হবে, এটা ল্যাঙ্গুয়েজ, সিম্পল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা করে লেখার জন্য খুবই সিম্পল, ইংলিশের মতোই হয়, ইংলিশ পড়া মানে এসকিউএল পড়া এরকম একটা ব্যাপার, অসুবিধা নেই কোনো, শিখে যাবে, 2 দিন লাগবে জাস্ট শিখতে, কোনো ব্যাপার, আমি শিখিয়ে দেবো। ওকে, এরপর আসে আমাদের কি ইউজার একটা কম্পোনেন্ট, কেননা যদি ইউজার না থাকে, ইউজার বলতে আমি কী বলেছিলাম, ডেভেলপার, ভালো করে মনে করো, ইউজার মানে ডেভেলপার, যে ডেভেলপার কী করছে, কোনো অ্যাপকে বানাচ্ছে, ওকে, ডেভেলপার, সেও একটা কম্পোনেন্ট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের। যদি ইউজার না থাকতো, যদি কোনো ডেভেলপার না থাকতো, তাহলে আমরা এত কিছুর কী করতাম, ফালতু, কোনো কাজই নেই, কিছু করারই নেই। যদি কোনো এমন লোকই না থাকে যে ডেটাটাকে ইউজ করতে পারবে, তার ডেটাটাকে লাভ কি না। তো সেই ইউজারে কিন্তু একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমেরই একটা কম্পোনেন্ট, একটা পার্ট বলতে পারো তুমি। কি বলছে, দ্য ইউজার কম্পোনেন্ট অফ এ ডিবিএমএস কম্প্রাইজ ইন্ডিভিজুয়ালস ইন্টারাক্টিং উইথ এ ডেটাবেস, যারা ডেটাবেসের সঙ্গে ইন্টারাক্ট করছে, এমন ইন্ডিভিজুয়াল পার্সনস, এরকম একটা পার্সন যে ডেটাবেসের সঙ্গে ইন্টারাক্ট করছে, ওকে, ইনক্লুডিং এন্ড ইউজার্স হু অ্যাক্সেস অ্যান্ড ম্যানিপুলেট ডেটা, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার্স অ্যান্ড ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরস। ওকে, তো মাথায় রাখবে প্রোগ্রামার্স বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, তারাও একটা ইউজারের মধ্যেই পড়ে, আমরা দেখবো কী জিনিস। তো এই গেল আমাদের টোটাল সব কটা, মানে টোটাল 6টা কম্পোনেন্ট ডিবিএমএসের। এই 6 রকমের মানে এই 6 রকমের জিনিস মিলে আমাদের এই পুরো সিস্টেমটা তৈরি হয়, যেটাকে আমরা বলছি কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এরপরে কি আছে দেখো, ডেটা ডিকশনারি। ডেটা ডিকশনারি কি, তোমরা এখনই একটু আগেই পড়লে একটা জিনিস কি মেটাডেটা, পড়লে মেটাডেটা কি বললাম, কোনো একটা ডেটার, কোনো একটা ফটোর, কোনো একটা অন্য যে কোনো রকম ফাইলের কিছু ডেটা থাকে আলাদা করে, যে সেটা কে বানিয়েছে, কবে বানিয়েছে, কেন বানিয়েছে, আরও লাইক যে কোনো কিছু, সেটাকে বলি মেটাডেটা। সেই রকম একটা ডেটাবেস আছে, এরকম কলামস আর রোয়ের একটা ডেটাবেস আছে, সেই ডেটাবেসেরও কিন্তু কিছু মেটাডেটা থাকে, ওকে, এটার কিছু মেটাডেটা থাকে, যেটা এটাও সেম ওই কে বানিয়েছে বা এটাকে কে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে, বা আরও অনেক রকম লাইক মেটাডেটা থাকে। তো এই যে ডেটাবেসের মেটাডেটাগুলোকে হয়, সেটাকে আমরা বলি ডেটা ডিকশনারি। আর ডেটা ডিকশনারি হোল্ডস মেটাডেটা প্রোভাইডিং ডিটেলস অ্যাবাউট দ্য ডেটাবেস। একটা ডেটাবেসের যে মেটাডেটাগুলো হয়, যেখানে স্টোর থাকে ডেটাবেসের মেটাডেটাগুলো স্টোর থাকে, সেটাকেই আমরা বলছি কি ডেটা ডিকশনারি, ইনক্লুডিং ইটস কন্টেন্টস, অথরাইজড ইউজার্স, ফিজিক্যাল স্টোরেজ লোকেশন, ডেটাবেসটা কোথায় আছে, এটা একটা ডেটা, অ্যান্ড আদার ক্রুশিয়াল ইনফরমেশন। দিস রেপোজিটরি ইজ ভাইটাল ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ডেটাবেস স্ট্রাকচার। আমাদেরকে কেন প্রয়োজন পড়ে ডেটা ডিকশনারির, যে ডেটাবেসটাকে ভালো করে জানার জন্য, যে এখানে কীভাবে ডেটা স্টোর আছে বা যে ডেটাগুলো স্টোর সেটা কোথায় স্টোর আছে, লাইক আরও অনেক কিছু। অ্যাক্সেস পারমিশনস আমি এখনই বললাম, যে কারা ডেটাবেসটাকে অ্যাক্সেস করতে পারবে, অ্যান্ড স্টোরেজ স্পেসিফিক্স, যেমন কোন স্টোরেজ ইউজ করা হয়েছে বা কী ইউজ করা হয়েছে, বা কোন ডেটা ইউজ করতে কত স্টোরেজ লাগছে। অ্যান্ড এখানে জাস্ট আমি কিছু না,
এটা মেটা ডেটার এক্সাম্পলে দিয়েছি, যেমন সাপোজ একটা যদি ডেটা হয়, একটা ফটো, তার মেটা ডেটা হচ্ছে এইটা, ইমেজ নেম, তোমাদের দেখবে ফোনে এইভাবে থাকে, ইমেজ নেম এরকমভাবে থাকে, দেন ডেট থাকে, কবে তোলা হয়েছে, এই ইমেজটার সাইজ কত, আরও অনেক কিছু থাকে, হয়তো কারো কোনো ফোনে লোকেশনও থাকে যে ছবিটা কোথায় তোলা হয়েছে। ওকে, এগুলো কি মেটা ডেটা। সেই রকমই একটা ডেটাবেস আছে, তারও আছে মেটা ডেটা, এরকমই ধরে নাও মেটা ডেটা আছে, সেটাকে আমরা কি বলবো, ডেটা ডিকশনারি। এই লেখা হচ্ছে ডেটা ডিকশনারি, ডেটাবেসের মেটা ডেটাকে বলবো ডেটা ডিকশনারি। ব্যাস, প্লেন জিনিস, একদম সিম্পল জিনিস। ওকে, এইবার একটা জিনিসকে দেখো, আমরা দেখলাম না এতক্ষণ অনেক কাজকর্ম হচ্ছে, এইখানে একজন কাজ করছে, এখানে একজন কাজ করছে, এখানে একজন কাজ করছে, ঠিক আছে। তো এই সমস্ত যে কাজগুলো যারা করছে তাদের নাম আছে, যেমন যে এক্সটার্নাল লেভেলে কাজ করছে তাকে আমরা কি বললাম, ডেভেলপার, অ্যাপটা বানাচ্ছে। যারা কনসেপচুয়াল লেভেলে বা ফিজিক্যাল লেভেলে কাজ করছে, ঠিক আছে, কনসেপচুয়াল লেভেলেও কাজ করে, তোমার ডেভেলপার্সরা কাজ করে এবং আরেকটা লোকও কাজ করে। যারা ফিজিক্যাল লেভেলে কাজ করে বা কনসেপচুয়াল লেভেলে কাজ করে তাদেরকে একটা বা নির্দিষ্ট নাম আছে তাকে বলে ডাকা হয়, যেটার নাম হচ্ছে ডিবিএ। ডিবিএ কি, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, যে কি করে, ফিজিক্যাল লেভেলে কাজ করে। আমি তোমাদেরকে বারবার বলছিলাম না, এক্সটার্নাল লেভেলে কে কাজ করে, ডেভেলপার্সরা বা প্রোগ্রামার্সরা। তোমরাও প্রোগ্রামার, তোমরা ডেভেলপার হবে ইন ফিউচার, তোমরা কাজ করবে এক্সটার্নাল লেভেলে, বা তোমরা ডিবি হয়ে ফিজিক্যাল লেভেলেও কাজ করতে পারো, তোমাদের ইচ্ছা, তোমাদের কোনটা ভালো লাগছে। যাই হোক, এছাড়া কনসেপচুয়াল লেভেলে কেউ একজন কাজ করছে, ফিজিক্যাল লেভেলেও কেউ একজন কাজ করছে। ফিজিক্যাল লেভেলে যে কাজ করছে তাকে কি বলা হয় বলো তো, ডিবিএ বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এবারে ডিবিএ এর কী কী কাজ থাকে বা কী কী থাকে সেটাকে আমরা জাস্ট দেখব। ডিবিএ কে, ডিবিএ হচ্ছে এই পার্সনটা, এই একটা পার্সন, এর নাম হচ্ছে ডিবিএ, যার কাজ কি, কিছু কাজ করা ডেটাবেসের মধ্যে, মানে ডেটাবেসটাকে কি মানে হ্যাঁ মেনটেন করা বা ম্যানেজ করা। তো এরকম স্পেসিফিক কিছু কাজ থাকে, কাজগুলো আমি লিখে রেখেছি, আমি একটা একটা করে দেখছি কী কী লেখা রয়েছে। আর ডিবিএ ইজ শর্ট ফর্ম অফ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, একটা পার্সন ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, যাকে আমরা কি বলছি, ডিবিএ ইজ রেসপন্সিবল ফর ডিজাইনিং, ইমপ্লিমেন্টিং অ্যান্ড ওভারসিং ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেসটা ডিজাইন করবে, ডেটাবেস ইমপ্লিমেন্টও করবে। ইমপ্লিমেন্ট করবে মানে ওই সার্ভারের মধ্যে কোথায় কি ডেটা থাকবে সেটাও লিখবে, তার মধ্যে ডেটা কী ফরম্যাটে থাকবে সেটাও সেই লিখবে, অ্যান্ড তারপরও সেটাকে ম্যানেজমেন্টও করবে। দ্য রোল ইনক্লুডস এনশিওরিং ডেটা কনসিস্টেন্সি, কোয়ালিটি অ্যান্ড সিকিউরিটি মেজার্স। এরপর তার কাজ কী থাকবে, যে ডেটাগুলো যাতে কনসিস্টেন্সি থাকে, ডেটা ফেচ করলে ঠিকমতো ফেচ হচ্ছে, মানে ডেটা চাইলে ডেটা আসছে, ডেটা রাখতে চাইলে ডেটা রাখা যাচ্ছে, ডেটা আপডেট করা যাচ্ছে, সেগুলো যেন ঠিকঠাকভাবে হয়, কোয়ালিটি যেন ঠিক থাকে, এবং সিকিউরিটি মেজার্স মানে কারা ডেটাটাকে অ্যাক্সেস করতে পারছে সেটা দেখাও কিন্তু তারই কাজ, একটা পার্সন ডিবিএ। রোলস অফ ডিবিএ, কী কী কাজ থাকে স্পেসিফিক সেটা আমরা একটা একটা করে দেখি। ফার্স্ট হচ্ছে কি, ডেটাবেস ডিজাইন। ডেটাবেস ডিজাইন, ডিজাইনিং দ্য স্ট্রাকচার অফ দ্য ডেটাবেস টু এনশিওর এফিসিয়েন্সি, ডেটা ইন্টিগ্রিটি অ্যান্ড অপটিমাল পারফরমেন্স। আমি যেটা একটু শুরুতে বলছিলাম, যে সাপোজ ধরে নাও তোমার একটা ডেটাবেস আছে, যেখানে হয়তো প্রথম রোতে হয়তো ইন্ট ডেটা টাইপের দরকার ছিল। এবার একজন আসলো, এসে বললো না এটাকে স্ট্রিং করে দাও, এদিকে স্টোর হবে 1 2 3 4, ও বলছে স্ট্রিং করে দাও। এটা তো ঠিক নয়, করা যেতে পারে, তোমরা জানো এটা যে স্ট্রিংয়ের মানে স্ট্রিং করে আমি 1 2 3 4 স্টোর করতে পারি, বা যদি আমার শুধু নাম্বার স্টোর হয় আমার স্ট্রিং করার কোনো দরকার নেই। তো এটা কী সম্বন্ধে পড়ছে, ডিজাইনিংয়ের মধ্যে পড়ছে, যে ডেটাবেসটাকে কী করে ডিজাইন করা হবে, ঠিক আছে, টু এনশিওর এফিসিয়েন্সি, যাতে ডেটা রিট্রিভিং বা ডেটা নিয়ে কোনো কাজ এফিসিয়েন্টলি করা যায়, ঠিক আছে। তো এই কারণে এটাকে আমরা কী বলছি, ডেটাবেস ডিজাইন, যেটা কে করছে, এই ডিবিএ করছে। এরপর কি আছে, ডেটাবেস ইনস্টলেশন অ্যান্ড কনফিগারেশন, কোন টাইপের ডেটাবেস ইউজ করা হবে বা কোন টাইপের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করা হবে। ইনস্টলিং অ্যান্ড কনফিগার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস টু মিট দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য অর্গানাইজেশন। এবার দেখো, সাপোজ যদি কোনো লার্জ স্কেল অ্যাপ হয়, লাইক অ্যামাজন একটা বিশাল বড় একটা অ্যাপ, ওখানে প্রচুর পরিমাণে ডেটা আসছে যাচ্ছে কাজ হচ্ছে, সেইখানে হয়তো একরকম ডেটাবেস ইউজ করা হয়। আবার একটা ছোটো অ্যাপ, সাপোজ মানে কম্পারেটিভলি একটা ছোটো অ্যাপ, সেইখানে দেখা হলো অন্যরকম ডিবিএমএস ইউজ করা হয়, হয়তো তাদের ওটা দিয়ে সুবিধা হচ্ছে। ওকে, তো একটা অ্যাপ বানানো হবে
সেটা কোথায় ইউজ হবে, কত লোকজন ইউজ করবে, সেইটা মাথায় রেখে কোন ডিবিএমএস ইউজ করাটা বেস্ট হবে সেটাও কিন্তু এই ডিবিএই ঠিক করবে। এই যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সেই কিন্তু সেটা ঠিক করবে। এছাড়া কি সিকিউরিটি ম্যানেজমেন্ট, অবভিয়াসলি সিকিউরিটি ম্যানেজমেন্ট, সিকিউরিটি তো তাকে ম্যানেজ করতে হবে না। সিকিউরিটি মেজার্স টু সেফগার্ড দ্য ডেটাবেস ফ্রম আনঅথরাইজড অ্যাক্সেস, যাতে কোনো আনঅথরাইজড অ্যাক্সেস মানে এমন কেউ যার ডেটাটা পাওয়ার কথা না, সে যদি ডেটাটা না পায়। সাপোজ তুমি ভাবো জিও, আজকালকার দিনে জিও বা এয়ারটেল, তোমরা সবাই জিও সিম ইউজ করো বা এয়ারটেল সিম ইউজ করো, তার কাছে কী স্টোর আছে, তোমার মোবাইল নাম্বার স্টোর আছে, সাপোজ একটা যে কোনো একটা নাম্বার স্টোর আছে। জিওকে কিন্তু একটা সিকিউরিটি সিস্টেম রাখতে হবে যাতে তোমার এই নাম্বারটা তাদের কাছ থেকে যে কেউ নিয়ে নিতে না পারে, তাই না? স্টোর কোথায় আছে, এটা কিন্তু ওই ডেটাবেসে স্টোর আছে, জিও ডেটাবেসে তোমার নাম্বার স্টোর আছে, ঠিক আছে। অ্যান্ড যে জিওর কাছে যে ডিবিএ আছে, সে তোমার এই নাম্বারটাকে এমনভাবে রেখেছে যাতে তোমার এই নাম্বারটা তার কাছ থেকে কেউ চুরি করতে না পারে, কোনো আনঅথরাইজড অ্যাক্সেস মানে কোনো আনঅথরাইজড পার্সন তার কাছ থেকে এই ডেটাটা নিতে না পারে। এছাড়া কি এনশিওরিং ডেটা কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, ঠিক আছে, মানে যেটাগুলো যারা ফেচ করছে বা যেভাবে করছে সেটার জন্য ঠিকঠাক মতোই হয়, সেটাও তারই চেক করার কাজ, ঠিক আছে। এরপর কি আরও একটা রোলস আছে, আরও 4টে রোলস আছে, তার মধ্যে কী পড়ছে একটা প্রথম ডেটা ব্যাকআপ অ্যান্ড রিকভারি। আমি একটু আগে যেটা একবার বলেছিলাম, যেরকম ডেটাবেস আছে, 3টে ডেটাবেসে নষ্ট হয়ে গেল কোনো একটা কারণে, আগুন ধরে গেছে, পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে ডেটাবেস, মানে খতম, ডেটাবেস নষ্ট হয়ে গেছে, তাহলে কি হবে? এখন মানে এমন তো না যে সাপোজ ফ্লিপকার্টে 1 মিলিয়ন ইউজার্সের ডেটা আছে, ডেটাবেস নষ্ট হয়ে গেল, 1 মিলিয়ন ইউজার চলে গেল, ফ্লিপকার্ট পুরো শেষ, ওরকম করলে তো আর হবে না। ডেটাবেস এক জায়গাতে ডেটা স্টোর আছে, এছাড়াও আরেক জায়গাতেও সেই সেম ডেটাকে স্টোর করে রাখতে হবে, মানে রিকভার করে রাখতে হবে, রিকভারি দিয়ে রাখতে হবে, যাতে কোনো কারণে যদি এটা নষ্ট হয়ে যায় বাই এনি চান্স, কোনো কারণে ওরা অনেক মানে জিনিসটাকে সিকিউর রাখে যাতে কিছু না হয়, বাট তাও যদি কিছু হয়ে যায় তাহলেও যেন ডেটাগুলো আমাদের কাছে থাকে, পরে ইউজ করতে পারে। সেটা কীভাবে করবে, সেটা আমাদের কে দেখবে, ডিবিএ দেখবে। এস্টাবলিশিং দ্য ম্যানেজিং ব্যাকআপ অ্যান্ড রিকভারি প্রসিডিউরস টু প্রিভেন্ট ডেটা লস অ্যান্ড ফ্যাসিলিটেট রেস্টোরেশন ইন কেস অফ ফেলিয়ার্স, একদম প্লেন সিম্পল ফরওয়ার্ড একটা জিনিস। এছাড়া কি পারফরমেন্স মনিটরিং অ্যান্ড টিউনিং। পারফরমেন্স মনিটরিং কি, ওই আমি আগেবার বলেছিলাম, তোমার ফোন বা পিসি যেমন স্লো হয়ে যায় সেরকম ডেটাবেসও স্লো হয়ে যেতে পারে। তো যদি স্লো হয়ে যায়, এটা তো ঠিক হবে না এটা অ্যাপের জন্য, যে তুমি একটা অ্যাপে ঢুকলে এখানে কিছু লেখা আসছেই না, ডেটা আসছেই না, ডেটাবেস এত স্লো, বা আসলেও দেখা গেলো 10 সেকেন্ড পরে 20 সেকেন্ড পরে আসছে, তুমি কি এটা চাইবে? জীবনে না। তো সেটা কিন্তু কে দেখবে, ডিবিএ দেখবে, যে যেন সেটা না হয়, ডেটা চাইলে যেন সঙ্গে সঙ্গে উইদিন এ সেকেন্ড ডেটা পাওয়া যায়, সেটাও ডিবিএ দেখবে। এছাড়া কি আছে, অ্যাক্সেস কন্ট্রোল, ওই সেম ম্যানেজিং ইউজার অ্যাকাউন্টস, কারা কারা ডেটা অ্যাক্সেস করতে পারবে। যেমন এটা 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 কিছু কথা বলা হচ্ছে, সাপোজ তুমি ভেবে নাও তোমার এটা ফ্লিপকার্টে অ্যাকাউন্ট আছে, তুমি কিছু অর্ডার করেছো, এখন তুমি যেটা অর্ডার করেছো সেটা কি সবাই দেখতে পারবে? যদি দেখতে পারতো তাহলে ব্যাপারটা কেমন হতো, কেমন হতো না? সাপোজ তুমি একটা এমন কিছু অর্ডার করেছো যেটা তো তুমি কাউকে বলতে চাও না যে আমি এটা অর্ডার করেছি, বাট সবাই সেটা দেখতে পাচ্ছে, এটা তো ঠিক না। মানে তুমি চাইবে না এটা কোনো দিনই যে তুমি এটা এমন কিছু অর্ডার করলে, তুমি চাইছো না কেউ জানো কিন্তু সবাই জানছে, সবাই দেখতে পাচ্ছে, এটা তুমি চাইবে না। সেটাই যে ডেটাবেস ডেটা আছে সেটা কে কে দেখতে পারবে, মানে যার ডেটা সে দেখতে পারবে, আদার্স কেউ দেখতে পারবে না। এই সমস্ত জিনিসগুলো কে ম্যানেজ করবে, ডিবিএই ম্যানেজ করবে, ওকে। এছাড়া কি ক্যাপাসিটি প্ল্যানিং, মানে আজকে একটা তুমি অ্যাপ বানাচ্ছ যেখানে তুমি এক্সপেক্ট করছো যে 1 মিলিয়ন ইউজার্স হবে, তাহলে যদি 1 মিলিয়ন ইউজার্স হয় তাহলে তোমাকে সাপোজ হয়তো তুমি ভাবলে যে যদি 1 মিলিয়ন ইউজার হয় তাহলে একটা ইউজারের জন্য এত করে ডেটা, তাহলে আমার টোটাল তুমি হিসাব করে দেখলে যে 1 টেরাবাইট যদি আমি স্টোরেজ নিয়ে রাখি তাহলে আমার জন্য এনাফ। এবার তোমার অ্যাপ চলছে, চলতে তুমি দেখলে তোমার এক্সপেকটেশন ভুল ছিল, 1 মিলিয়নের জায়গায় তোমার কাছে 5 মিলিয়ন ইউজার রয়েছে, তোমার বা ইউজার প্রচুর পরিমাণে আছে, 5 মিলিয়ন হয়ে যাবে, তখন তোমাকে কী করতে হবে, তোমাকে এই ডেটাবেসের স্টোরেজটাকে 1 টিবি থেকে বাড়াতে হবে 5 টিবিতে, বা আরও অনেক বেশিতে বা কমাতে হতে পারে। সো যে ক্যাপাসিটি প্ল্যানিং এটা কে করবে, ওই ডিবিএই করবে, ওর একা ঘাটেই সব, আর মানে আর কারো কোনো চাপই নেই, পুরো জিনিসটা ওই ডিবিএই দেখবে, মাথায় বিশাল চাপ ওর প্রচুর বুদ্ধি ওর ডিবিএর। প্ল্যানিং ফর ফিউচার ডেটা গ্রোথ অ্যান্ড এনশিওরিং দ্যাট দ্য ডেটাবেস ইনফ্রাস্ট্রাকচার ক্যান হ্যান্ডেল ইনক্রিজ ডেটা ভলিউমস, মানে ডেটা যদি ফিউচারে ইনক্রিজ হয় তাহলে তার জন্য যেন ডেটা
মানে রাখতে পারে সেরকম একটা জিনিস ও দেখে রাখবে। তো এই সমস্ত কাজ হচ্ছে কি ডিবি এর। আমাদের ক্লাস শেষ। আজকে আমাদের মেন এই কোনো টপিকই ছিল তোমাদের ইউনিট 1-এ। ইউনিট 1-এ একটা টপিক ছিল যেটা আমি বলিনি, ওটা ইউনিট 4-এ গিয়ে আমি বলবো তোমাদেরকে, সমস্যা নেই কোনো, ওই এসকিউএল নিয়ে ব্যাপারটা ছিল। পুরো ক্লাসটাকে আমি যদি ছোট্ট করে র্যাপ আপ করে দিই, তাহলে দেখো আমরা আজকে কী কী শিখলাম সেটাকে আমরা একবার দেখি। আমরা শিখলাম ডেটাবেস কী জিনিস, একটা টেবিল, ডেটা স্টোর থাকে। ডিবিএমএস কি, সফটওয়্যার সিস্টেম, একটা সিস্টেম যেটার মাধ্যমে ডেটাবেসকে আমরা ম্যানেজ করি। কেন ডেটাবেস ইউজ করি আর ফাইল প্রসেসিং সিস্টেম ইউজ করি না আমরা দেখলাম। কোথায় কোথায় ইউজ আর ডেটাবেস আমরা সেটা দেখলাম। কী করে ডেটাবেস সার্ভারে স্টোর থাকছে, কারা কারা ইউজ করছে সেটা আমরা দেখলাম। এরপর ডেটাবেসে যে কাজকর্ম হয় সেটা 3টে লেভেলে আমরা ভাগ করলাম, তাই তো? সেগুলোর মধ্যে বুঝলাম যে একটা লেভেলে কাজ করলে অন্য লেভেলে কোনো রকমের কোনো এফেক্ট পড়ে না, সেটা আমরা বুঝলাম। ডেটাবেসের সমস্ত রকম কম্পোনেন্ট দেখলাম, যে পুরো সিস্টেমের মধ্যে কারা কারা আসে, সফটওয়্যার, হার্ডওয়্যার, ল্যাঙ্গুয়েজ, ইউজার, ডেটা সব কিছু আসে। ডেটা ডিকশনারি বুঝলাম, ডেটাবেসের ডেটা। অ্যান্ড লাস্ট আমরা দেখলাম ডিবিএ। ডিবিএর উপরে সব চাপ ডেটাবেসটাকে ম্যানেজ করার। ওকে, এদের সাথে তোমাদের আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের ক্লাসের নিয়ে কুইজ আছে, তোমরা জানো তোমাদের ডেলি কুইজ দেওয়া হচ্ছে। কুইজের লিঙ্ক তোমাদেরকে এক্ষুনি গ্রুপে দিয়ে দেওয়া হবে, তোমরা সবাই কুইজ দেখো। আর যদি এই ক্লাস নিয়ে কারো কোনো ডাউট থাকে সেটা আমাকে এখনই জানাও।